আজকের বিশেষ প্রতিবেদন। আপনারা অনেকেই জানেন না যে আমাদের আজিমগঞ্জ যাওয়ার একটা ট্রেন আছে। কেমন ট্রেনটি? ট্রেনটি হচ্ছে কৃষ্ণপুর থেকে 6:55-তে ছাড়ে, শীতের সকাল 6:55-তে ছাড়ছে। ট্রেনটি যাচ্ছে কাশিমবাজার পর্যন্ত। কাশিমবাজার পর্যন্ত যাওয়ার পরে সেখান থেকে আপনি আবার কানেক্টেড ট্রেন পাবেন আজিমগঞ্জ যাওয়ার জন্য। তো আমি আজিমগঞ্জ যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম, তো সেইভাবেই টিকিট কেটে আমরা বেরোলাম। এবার দেখছেন আমি কৃষ্ণপুর থেকে বেরিয়েছি, এখন যাচ্ছি আমার মুর্শিদাবাদ স্টেশন। তো মুর্শিদাবাদ স্টেশনে নেমে আমি আপনার আজিমগঞ্জ স্টেশন যাওয়ার যে ট্রেন সেটা ধরবো। তো মুর্শিদাবাদ স্টেশনে নামার আগে কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো চলুন দেখে নেওয়া যাক সেই সমস্ত দৃশ্য। এই লাইনটি দেখুন, দুটো লাইন একসঙ্গে হয়ে গেল, কিন্তু ওই দিকে যেটা দেখালাম সেটা হচ্ছে আজিমগঞ্জের লাইন, আর এটা হচ্ছে মুর্শিদাবাদের লাইন। এবার মুর্শিদাবাদ স্টেশনে আমি প্রবেশ করছি। এই মুর্শিদাবাদ স্টেশনে প্রবেশ করার পর এখান থেকে নামবো। আমাদের ট্রেনটা কখনো দেয় 1 নম্বরে, কখনো দেয় 2 নম্বরে। তো আজকে 2 নম্বরে দিয়েছিল। 2 নম্বর ট্রেনে আমি চেপে গেছি। দেখুন আজিমগঞ্জ যাওয়ার দৃশ্য, একবার আজিমগঞ্জ যাওয়ার দৃশ্য। এবার স্লো মোশনে যাচ্ছে ট্রেনটি, এবার ট্র্যাকটা চেঞ্জ করছে। সেই ট্র্যাকটা চেঞ্জ করার দৃশ্যটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, যে কিভাবে ট্র্যাকটা চেঞ্জ করলো। চেঞ্জ করে দেখুন একেবারে ট্র্যাক চেঞ্জ করে চলে যাচ্ছে। তো এইখানে আমরা সত্যি কথা বলতে গতকালকেও এটা দেখিয়েছিলাম। তো এখানে আমাদের একটা কাঠগোলার বাগান আছে, বেশ সুন্দর বাগান। তো সেটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের সামনে, যে কাঠগোলার বাগানটা এই ট্র্যাকটা চেঞ্জ করার পরে আলাদা হয়ে যাচ্ছে। এটা ওই দিকটা মুর্শিদাবাদের মানে যেটা লালগোলা লাইন, আর এটা মুর্শিদাবাদ আজিমগঞ্জ লাইন। তো একটার উপর থেকে মনে হচ্ছে তোমরা দেখুন একেবারে কি সুন্দর দৃশ্য। এই চলে যাচ্ছি আমরা, এইখানে গঙ্গা নদীটাও পার হবো। সেই গঙ্গা নদী পার হওয়ার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এইখানে আমরা যে বলছিলাম না যে কাঠগোলার বাগান, এই পাশটা হচ্ছে এই দিকটা আলাদা দিক, আর এইটা হচ্ছে কাঠগোলার বাগানের দিকটা। এই যে কাঠগোলার বাগান, এই কাঠগোলার বাগানে মানে বিস্তারিত তথ্য জানতে গেলে আমাদের আরও অন্যান্য ইউটিউব চ্যানেলে সার্চ করলে পাবেন। তো আমরা এবার সেই নদী পার হচ্ছি। এই যে নদী, এই নদীটা পার হওয়ার দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন কালকে ওই পাশটা দেখেছিলাম, আজকে এই পাশটা দেখালাম। দেখুন একটা কি সুন্দর দৃশ্য। এই নদী পার হচ্ছি, নদী পার হওয়ার পরে আমরা চলে যাচ্ছি। এই যে নদী পার হওয়ার পরে যে দৃশ্যটা সেটা তুলে ধরার চেষ্টা করেছি। আজিমগঞ্জ তার মধ্যেই আমি পিছন দিকটা এবার তুলে ধরার চেষ্টা করলাম। এটা আজিমগঞ্জের ডান সাইডটা দেখানোর চেষ্টা করছি। কি সুন্দর দৃশ্য। অ্যাকচুয়ালি যদি এটা শীতের সকাল বলে দৃশ্যটা একটু আবছা আবছা লাগছে ক্যামেরায়, কিন্তু সত্যি বলতে কি ব্যাপক লাগবে দেখতে যদি দিনের বেলাতে মানে আমরা দেখি একটু ভালো লাইট হলে, তখন কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। তো আমি আজিমগঞ্জ পৌঁছালাম। আজিমগঞ্জ পৌঁছে আমার একটা টিকিটের প্রয়োজন ছিল। টিকিট কাটতে আমি আবার ছুটতে শুরু করলাম। টিকিট কাটতে ছুটে টিকিট কেটে আবার দৌড়াচ্ছি, যেহেতু আমাকে কবিগুরু এক্সপ্রেস ধরার প্ল্যান ছিল। কারণ কবিগুরু এক্সপ্রেস আমাদের 8:10-এ ছাড়ে, আর ওইখানে 6:55-তে ট্রেনটি ছাড়ে। সেই 6:55 ট্রেন ধরে আমি কবিগুরু এক্সপ্রেস ধরে এবার আমি যাব সাঁইথিয়া। তো আজকে আজিমগঞ্জ পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। তো টাটা আজিমগঞ্জ। এবার আজিমগঞ্জ থেকে আমি চলে যাচ্ছি।